আসানসোলের জাতীয় সড়কের পাশে কালীপাহাড়ি আবর্জনা ফেলার জায়গায় ভয়াবহ আগুন। আসানসোলের জাতীয় সড়কের পাশে কালীপাহাড়ি আবর্জনা ফেলার জায়গায় ভয়াবহ আগুন বাসিন্দাদের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। যদিও এই আবর্জনার আগুনের কারণ এখনো স্পষ্ট নয়। এই আবর্জনা ফেলার জায়গাটি আসানসোল পৌরসভা দ্বারা পরিচালিত হয়। ঘন ধোঁয়া পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাসিন্দারা জানিয়েছেন যে এই ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার একই ধরনের ঘটনা ঘটেছে। তারা এই বিষয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও সমস্যার কোনো স্থায়ী সমাধান করা হয়নি, যার ফলে বাসিন্দাদের ভোগান্তি বেড়ে চলেছে। আগুনের ধোঁয়া এতটাই ঘন যে তা জাতীয় মহাসড়ক 19 পর্যন্ত পৌঁছে গেছে। ধোঁয়ার একটি পুরো চাদর মহাসড়ক থেকে বেরিয়ে ফেলেছে, যার ফলে চালকদের দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি বড়সড় দুর্ঘটনার ঘটার আশঙ্কা রয়েছে। ঘটনা সম্পর্কে খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এটা তো এই প্রথমবার নয়, এরকম ডাম্পিং ইয়ার্ডে বারবার আগুন লাগছে এবং ওইখানে ওই দূষিত ধোঁয়া সব মানুষজন এখানে ভোগ করছে। কর্পোরেশন যেমন গোটা পশ্চিমবঙ্গের যে অব্যবস্থা চলছে সব জায়গায়, আসানসোল কর্পোরেশনও সেটার মধ্যে একটা, নতুন কিছু না, পুরো সরকারটাই ফেল করে গেছে। পশ্চিমবঙ্গ সরকারটা একেবারে চলতেই পারছে না, সমস্ত দপ্তর ফেল করে যাচ্ছে। আসানসোল কর্পোরেশন এখন একটু এই ভোগান্তি ভুগতে হবে। এখন এই 15 বছর ধরে যেভাবে চালাচ্ছে সে তো বলবার কিছু নেই। আমরা আসানসোলের মানুষ প্রত্যেক দিন দৈনন্দিন যে পরিষেবা, নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে, এটা আমরা দেখে আসছি। এটার পরিবর্তন এই সরকারের সাথে সাথেই শেষ হবে। আজকের যে অবস্থা রয়েছে ওখানে দেখবেন কেন লাগলো, দেখুন এখনো পর্যন্ত ওখানে গিয়ে দেখুন ঠিকঠাক মতন লোকজন পৌঁছায়নি, কেউ দায়িত্ব নিতে চায় না। কাউকে ফোন করলে, আমি ফোন করলাম 2-4 জায়গায় ফোন করলাম, বলছে আমার ডিপার্টমেন্ট না ওর ডিপার্টমেন্ট, ও বলছে আমরা দেখছি, কাজের কাজ কিছু হয় না। এইভাবে যে সমাজ জীবন বিপর্যস্ত হচ্ছে, এটা কি যাদের কাজ যেটা নয়, এখন যদি বাঁদরের হাতে মুক্তোর মালা, কর্পোরেশন পড়ে গেছে ওই রকম লোকজনের হাতে, মানে ওখানে ওদের চুরি করা ছাড়া আর কোনো কাজ নেই, নাগরিক পরিষেবা তো দিতে পারছে না, ওইসব জিনিস হচ্ছে। এটা এইরকম চলবে, মানুষ দেখুন কী হবে আগামী দিন। 26-এর পরিবর্তনের সাথে সাথে এই অবস্থারও পরিবর্তন হবে।